আমার লেখা বইয়ের রেফারেন্সে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি মৃত্যুদণ্ড রাজি আছি, আর যদি ভুল প্রমাণ না করতে পারে তাহলে আমাকে বেকসুর খালাস দিতে হবে। এই চিরস্থায়ী ধর্ম কথাটাকে যদি আপনি সংস্কৃত করেন তাহলে আসবে সনাতন ধর্ম। বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে এই ব্যাপারে যে দেখুন, আমরা মুসলমানরা যখন রুকায়া করি তখন সেই রুকায়া করার সময় জিন শয়তান সেখান থেকে চলে যায়, তাহলে ভিন্ন ধর্মেও তো দেখতে পাচ্ছি আমরা যে পুরোহিতরা এসে মন্ত্র পড়তেছে এবং ওই মন্ত্রে কাজও হচ্ছে। এই কাজটা কিভাবে হয়? এটা কি শয়তান করে? যে ব্যক্তি মূর্তি পূজা করতেছে, আল্লাহ স্পষ্টভাবে বারণ করে দিয়েছেন মূর্তি পূজার কথা। আপনি যদি সনাতন ধর্ম দেখেন সেক্ষেত্রে আপনি দেখবেন একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি বলা, যে একজন স্রষ্টা ছাড়া নাই। আমরা যদি ভবিষ্য পুরাণ দেখি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা আছে আবিরাম নামে, সেখানে হযরত ইসমাইল আলাইহিস সালামের কথা বলা আছে, সেখানে অনেক কিছু বলা আছে। কিন্তু দেখেন ভবিষ্য পুরাণ লেখা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক পূর্বে, তাহলে সেগুলো কিভাবে লেখা হয়েছে? কিছু বাজে জিন্নাত, কিছু শয়তান ওই মূর্তির ভিতর প্রবিষ্ট হয়ে এমন এমন কিছু ক্রিয়াকাণ্ড করে যা দেখে পূজারকরা মনে করে, যে পূজারীরা মনে করে কাজ হয়েছে, এই আমাদের ঈশ্বর চলে আসছে। লোকমান হাকিমের একটা ইতিহাস যদি আমরা পড়ি সেখানে একটা হিস্ট্রি এরকম আছে, এ হচ্ছে কালী মূর্তি দিয়ে কথা বলাই ফেলেছিল। তো যাই হোক, যদি ভগবত গীতা দেখেন সেখানে বলা আছে স্পষ্ট রূপে শ্রীকৃষ্ণ বলতেছেন যে যাদের মস্তিষ্ক জাগতিক মোহে আবদ্ধ কেবলমাত্র তারাই এক পরম স্রষ্টা ব্যতীত বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। আর মন্ত্রে কাজ কিভাবে হলো? তার মানে কি শয়তান এসে কাজ করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন সব জায়গায় মুমিন 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 কথাটা বললেন? এই থটটাই হচ্ছে আমাদের বিটা স্টেট থেকে আলফা স্টেটে নিয়ে আসতেছে। এই থটটা যার থাকবে সে হচ্ছে আল্লাহর কথাই ইমানদার। যারা হচ্ছে পুরোহিত তারা সকালবেলায় মন্ত্রটা 108 বার পড়ে আর রাতে 108 বার পড়ে। জেনেটিক্যাল বা বংশ পরম্পরায় কখনো একজন মানুষের এমন গুণ আসে না যে তার মস্তিষ্ককে সে অন্য মানুষের থেকে আলাদা করবে। তাহলে এটা কি? সাধারণ মানুষের ব্রেন, আপনার এবং আমার ব্রেন, এটা হচ্ছে বিটা ফ্রিকোয়েন্সিতে থাকে, যেখানে আমাদের মাঝে বিভিন্ন উদ্বেগ থাকে, অস্থিরতা থাকে, থাকি অলওয়েজ। কিন্তু একজন প্রকৃত নেতার ব্রেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাস্তবিক অর্থে বিটা না বরঞ্চ আলফা স্টেটে থাকে। আমরা আল্লাহকে যদি ভাঙি তাহলে আল প্লাস ইলাহ, আল শব্দের অর্থ হচ্ছে একমাত্র আর ইলাহ শব্দের অর্থ উপাস্য। এই কথাগুলোকে যদি আসলে মানুষ ধারণ করে, ধর্মের নামে যে আমাদের কত কিছু হচ্ছে সমাজে, হানাহানি, মানে এগুলো আসলে থাকে না। আপনি যদি উত্তরায়ণ বেদ দেখেন সেখানে লেখা আছে একটা মন্ত্র, লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইলহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপিনাম মোহাম্মদম। মানে কি জানেন? প্রশ্নের উত্তর হচ্ছে আমি আপনাকে একটা সহজ মন্ত্র দিয়ে বুঝিয়ে দিব। সেটা হচ্ছে একটা গুরু মন্ত্র আছে হিন্দুদের ভিতর। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কোডেক্সের আজকের পর্বে। আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি লিডারশিপের স্নায়ুবিজ্ঞান ও থিটা স্টেট এই বিষয়টিকে। সাথে আছি আমি ফারজানা লিনা এবং আলোচক হিসেবে আছেন বিশিষ্ট কোরআন গবেষক, লেখক, আধ্যাত্মিক চিন্তাবিদ হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, ভালো আছি। আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি আমরা, যে লিডারশিপের স্নায়ুবিজ্ঞান ও থিটা স্টেট। শুরুতে স্পেসিফিকভাবে যে বিষয়টা জানতে চাই যে আমরা যাদেরকে সফল হিসেবে দেখি, বিশেষ করে যারা একটু নেতা পর্যায়ে রয়েছেন, লিডারশিপের জায়গায় রয়েছেন, তাদের যে চিন্তা জগৎ, চিন্তা ভাবনা, ব্রেন, সহজ করে যদি বলি ব্রেন আর সাধারণ মানুষের ব্রেন, এই দুটো কি আসলে একটু আলাদাভাবে কাজ করে নাকি চেষ্টার মাধ্যমে তারা পরিবর্তনটা ঘটায়? সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, অবশ্যই মানুষের মাঝে কিছু ডিফারেন্স তো আছে যেটা সাধারণ মানুষ থেকে তাকে অনেক আলাদা করে। এটা কি অনেকটা জেনেটিক্যাল, জন্মসূত্রেই আসা? না, এটা জেনেটিক্যাল না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে নিজেকে নিজে ডেভেলপ করার মাধ্যমে তৈরি হওয়া। জেনেটিক্যাল বা হচ্ছে আপনার বংশ পরম্পরায় কখনো একজন মানুষের এমন গুণ আসে না যে তার মস্তিষ্ককে সে অন্য মানুষের থেকে আলাদা করবে। তাহলে এটা কি? সেটা হচ্ছে শারীরবৃত্তীয়ভাবে। আমরা যদি শারীরবৃত্তীয়ভাবে দেখি তাহলে আপনার ব্রেন, আমার ব্রেন এবং একজন শিল্পপতির ব্রেন, এটা হচ্ছে সেম হলেও স্নায়ুতাত্ত্বিক বা নিউরোলজিক্যাল প্যাটার্নে বাস্তবিক অর্থে একটা বিস্তার ফারাক বিদ্যমান। এই যে বিস্তার ফারাক, এটা কি ফারাক একটু ঠান্ডা মাথায় বোঝেন। সাধারণ মানুষের ব্রেন, আপনার এবং আমার ব্রেন, এটা হচ্ছে বিটা ফ্রিকোয়েন্সিতে থাকে, যেখানে আমাদের মাঝে বিভিন্ন উদ্বেগ থাকে, অস্থিরতা থাকে, থাকি অলওয়েজ। কিন্তু একজন প্রকৃত নেতার ব্রেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাস্তবিক অর্থে বিটা না বরঞ্চ আলফা স্টেটে থাকে। তো এই যে আলফা স্টেটে থাকে, আলফা স্টেটে থাকার জন্য বাস্তবিক অর্থে এই স্নায়বিক স্থিরতা, এই যে স্থির রইল সে, তার যে এই যে স্নায়বিক স্থিরতা, এই স্থিরতা তাকে হচ্ছে অন্য মানুষের থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলে। এই পাওয়ারফুল বানানোর কারণে সে হচ্ছে বাস্তবিক অর্থে নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে। সে যে সিদ্ধান্তটা নিবে সেটা নিখুঁত, সে ব্যাপারে সে
অতিরিক্ত হচ্ছে স্ট্রেসড তার মাথায় থাকবে না। দেখুন, আপনি এবং আমি চাইলেই একটা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমাদের মস্তিষ্কে স্ট্রেস থাকে। আমরা প্রচুর পরিমাণে স্ট্রেসের ভিতর থাকি, ঠিক আছে, আমাদের উদ্বিগ্নতায় থাকি, আমরা হচ্ছে ডাউটের ভিতর থাকি। কিন্তু একজন নেতা যিনি হচ্ছে আপনার সমাজের অনেক উচ্চ পদে আসীন, সে অনেক এই ধীর স্ট্রেসের ভিতর স্থিরভাবে থাকে না। সে চিন্তাগুলো করে। যে কোনো জিনিস, যে কোনো কথা, যে কোনো ব্যাপার অত্যন্ত ধীর এবং স্থিরভাবে সে বলতে পারে। আমরা যদি পবিত্র কালামে পাকে দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ মুমিনদের উপর তার প্রশান্তি তথা সকিনা অবতীর্ণ করলেন এবং তাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করলেন। সূরা আল ফাত আয়াত 26। সূরা আল ফাত মানেই হচ্ছে বিজয়, বিজয়ের সূরা। তাহলে এখানে আল্লাহ বলতেছেন মুমিনদের উপর তার প্রশান্তি তথা সাকিনা অবতীর্ণ করেছেন। এর মানে আপনি বুঝতে পারছেন, আল্লাহ মুমিনদের ভিতর বা ইয়াকিনকারীদের ভিতর বা বিশ্বাসীদের ভিতর এমন একটা সাকিনা বা প্রশান্তি অবতীর্ণ করেছেন, যেটা বাস্তবিক অর্থে তার মস্তিষ্ককে ওই আলফা স্টেটে রাখতে সহায়তা করতেছে। সে বিটা স্টেটে থাকতেছে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন সব জায়গায় মুমিন 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 কথাটা বললেন? এই মুমিন হওয়ার জন্য আসলে চেষ্টাটা কি থাকতে হবে? শুনুন, মুমিন হওয়ার একজন জন্য লিডার কি চেষ্টাটা আসলে হচ্ছে- মুমিন হয়? মুমিনের যে ক্রাইটেরিয়া, সেটা কি ফিল আপ করে? ক্রাইটেরিয়া আমরা যদি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই মুমিনের ক্রাইটেরিয়া হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ এই কয়টা বিষয়ের উপর ঈমান আনাকে মুমিন বলে। কিন্তু আমরা যদি কোয়ান্টাম ফিজিক্সের দিকে যাই, আমরা যদি হচ্ছে আপনার মেটাফিজিক্সের দিকে যাই, তাহলে আমরা দেখি এই ইমানের একটা ভিন্ন পরিভাষা। এই ইমানের ভিন্ন পরিভাষা হচ্ছে এটা যে সে তার অজান্তেই, সে হোক নাস্তিক, সে হোক আস্তিক, কিন্তু সে তার অজান্তেই মহাবিশ্বের উপর বা স্রষ্টার উপর এতটা নিরেট ইয়াকিন রাখে, তার নিজের উপর এতটা নিরেট ইয়াকিন রাখে যে ইয়াকিন তার সাকিনা বা প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, আপনি এবং আমি অস্থির কেন হই? কারণ আমরা আমাদের তিনটা জিনিসের জন্য আমরা অস্থির হই। নাম্বার 1 হচ্ছে আমাদের ভয়, নাম্বার 2 হচ্ছে আমাদের নার্ভাসনেস। এই যে ভয় থেকে নার্ভাসনেস আসে, ভয় কিসের? আমাদের প্রোটেকশনের ভয়। আমরা নিজেদেরকে অলওয়েজ প্রোটেক্ট রাখতে চাই, আমরা অর্থনৈতিকভাবেও নিজেদেরকে প্রোটেক্ট রাখতে চাই, এবং মানুষ সামাজিকভাবেও নিজেদেরকে প্রোটেক্ট রাখতে চাই। এই প্রোটেকশনের চিন্তা দিয়ে মানুষ আমাদেরকে কি বলবে, সমাজে আমি কিভাবে থাকবো, আমাকে কে দেখবে, আমার জন্য কে আছে, আমি কিভাবে অর্থপ্রাপ্ত হব, আমি কিভাবে 1 বছর পর 10 বছর পর আমার কি হবে, আমার সন্তানের কি হবে, এই যে উদ্বিগ্নতা, এই উদ্বিগ্নতা দিয়ে কিন্তু বাস্তবিক অর্থে আমরা আমাদের মস্তিষ্ককে একদম স্টেজের মধ্যে ডাউন করে রাখি। কিন্তু যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটুট ইয়াকিন রাখে, অর্থাৎ তাওয়াক্কুল করে, তাওয়াক্কাল তো আল্লাহ, এর মানে কি সে আল্লাহর উপর নিজেকে ছেড়ে দিয়েছে। সে জানতেছে যে আমার জন্য তো আল্লাহই এনাও, যেটা হওয়া সেটা হবেই, আমার সামনে যে যোগ আসে আমি সেটাকে জাস্ট কাজে লাগাই, ওভারকাম বাধাগুলোকে। এই যে থটটা, এই থটটাই হচ্ছে আমাদের বিটা স্টেট থেকে আলফা স্টেটে নিয়ে আসতেছে। এই থটটা যার থাকবে সে হচ্ছে আল্লাহর কথাই ইমানদার। সে কিসের উপর ইমান এনেছে? আল্লাহ পরকালের উপর না, সে ইমান এনেছে এই কথার উপর যে আমাকে আমার স্রষ্টা বা মহাবিশ্ব বা আমার কেউ একজন আছেন, তিনি আমাকে দেখবেন, আমার জন্য তিনি যথেষ্ট। এখন দুনিয়ার কোনো মানুষ দরকার নেই। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসিতে যে আমার বান্দা যেভাবে আমাকে ভাবে আমি তার জন্য সেরূপ হয়ে যাই। তাহলে আপনি যদি আল্লাহকে ভাবেন যে আপনার জন্য আল্লাহ যথেষ্ট, তাহলে আল্লাহ তো আপনার জন্য যথেষ্ট হবেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 7 বার একটি আজিমাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আজিমাতটা কি? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এর অর্থ হচ্ছে আমি আমার রবের উপর ভরসা রেখেছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তার উপর আমার ভরসা রেখেছি, তিনি মহান আরশের মালিক। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। যদি আমরা একটু বিষয়টা একটু হয়তোবা অন্যরকম হয়ে যায়, তারপরও সাধারণ মানুষের মনে হয়তো এই প্রশ্নটা জাগবে যে এই বিশ্বাসটা যদি কারো মনে অটুট থাকে যে কেউ একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের সর্বোত্তম পরিকল্পনাকারী আমাদের জন্য, কিন্তু তার প্র্যাকটিসিং প্রসিডিউরটা যদি আলাদা হয়, দ্যাট মিনস অন্য ধর্মের কোনো মানুষ, কিন্তু তার স্রষ্টার প্রতি পূর্ণ বিশ্বাস আছে, সেক্ষেত্রে আল্লাহ আসলে সেই বান্দার জন্য কিভাবে রেসপন্স করবেন? এই তো রাইট। দেখুন,
কথা হচ্ছে, এ কথা তো আমি বলি না, এ কথা আল্লাহ পবিত্র কালামে পাকি সূরা বাকারার প্রথম 10 ছাপার 9 নম্বর ছাপার প্রথম আয়াতে বলে দিয়েছেন। একটা হিফজ কোরআন শরীফ যদি আপনি খোলেন, সেখানে দেখবেন সেখানে বলা ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু সৎকর্ম করেছে, নাসারা তারা হোক নাসারাদের ভিতর দিয়ে, সাবিন তারা হোক মূর্তি পূজারীদের ভিতর দিয়ে, নাসারা সাবিন মান আমানা বিল্লাহি, যদি সেই ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখিরি এবং শেষ দিবসের উপর। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আল্লাহ আখির, একটা শব্দ, মানে মূল বিষয়টা যে আমি শেষ সেই করতেছি, সামনে স্রষ্টার হচ্ছে প্রতি যদি বিশ্বাসটা রাখা হয়। আল্লাহ শব্দ না, এখানে আমরা এটাকে ভাঙবো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান, এবং উত্তম কর্ম করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট থেকে তাদের প্রতি পুরস্কার রয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে এখানে বলতেছেন আল্লাহ, আমরা যদি শাব্দিক অনুবাদ করি তাহলে বলতেছেন যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর উপরে সৎকর্ম করবে, সে হোক নাসারাদের যে ভিতর থেকে, ধর্মের হোক বা সে হোক কোনো ইহুদিদের ধর্ম ছাড়া ভিতর হোক। থেকে, সে হোক হচ্ছে আপনার সাবিনদের ভিতর থেকে, যদি সে আল্লাহর উপর ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহর কাছে তার জন্য পুরস্কার রয়েছে। ক্ষমা বা এখন রয়েছে, শুনেন, পুরস্কার আল্লাহ রয়েছে। কি, আমরা আল্লাহকে যদি ভাঙি তাহলে আল প্লাস ইলাহ, আল শব্দের অর্থ হচ্ছে একমাত্র, আর ইলাহ শব্দের অর্থ উপাস্য। একমাত্র উপাস্য এর আরবি হচ্ছে আল ইলাহ বা আল্লাহ। তার মানে একমাত্র উপাস্যকে যদি কেউ মানে যে না একজন আছে এবং তার সাথে কেউ শিরক না করে, সে যে ওয়েতেই হোক, সর্বময় ক্ষমতার অধিকারী একজন, সর্বময় একটা ক্ষমতার অধিকারী power একটাই। একটা পাওয়ার, সেই একটা পাওয়ারকে যদি কেউ মানে, কেউ যদি উত্তম কর্ম করে, তার সাথে কেউ শিরক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছে জন্য তার রহমতের দরজা রহমতের খোলা দরজা থাকে। উন্মুক্ত। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। পুরস্কার প্রাপ্ত। চমৎকার কথা বলা আছে। আমার মনে হয় যে এই কথাগুলোকে যদি আসলে মানুষ ধারণ করে, ধর্মের নামে যে যুদ্ধ, ধর্মের নামে যে আমাদের কত কিছু হচ্ছে সমাজে, হানাহানি, মানে এইগুলো আসলে থাকে না। এমনকি আমরা কিছুই সাম্প্রদায়িক থাকবে না। অনেক বিষয়ে, যেখানে কোরআনেই বলা আছে যে আসলে কার জন্য আল্লাহ কি ব্যবস্থা করবেন, জি। সেই মীমাংসা তিনিই করবেন। জি, জি, সেখানে জি। আমাদের নিজেদের জায়গা থেকে আসলে মীমাংসার আর আপনি কিছু একটি থাকে না। জিনিস, আমাকে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে এই ব্যাপারে, যে দেখুন, আমরা মুসলমানরা যখন রুকায়া করি, তখন সেই রুকায়া করার সময় জিন শয়তান সেখান থেকে চলে যায়। তাহলে ভিন্ন ধর্মেও তো দেখতে পাচ্ছি আমরা যে পুরোহিতরা এসে মন্ত্র পড়তেছে এবং ওই মন্ত্রে কাজও হচ্ছে, তাহলে এই কাজটা কিভাবে হয়? এটা কি শয়তান করে? প্রশ্ন কিন্তু থেকে যায়। Yes, অবশ্যই। Yes, এটা কিন্তু খুবই Valid question, এটাকে আমরা valid এড়িয়ে যেতে question। পারবো না। এই কোশ্চেনকে যদি আমরা ভাঙি, তাহলে মারেফাতের একটা বিশাল হিস্ট্রি আমাদের সামনে চলে আসে। এই কোশ্চেনের উপরে আমি একদিন বক্তব্য দিতে পারবো, এবং এই একদিনের বক্তব্যে না পৃথিবীর কোনো ধর্মগুরু আমার ভুল ধরতে পারবে, কেউ পারবে না। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। দেখুন, পৃথিবীতে এখন পর্যন্ত যত ধর্ম এসেছে, সব ধর্ম বাস্তবিক অর্থে ইসলামই ছিল। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। খেয়াল রাখেন, আপনি আরবিতে একটা ইসলাম এটা মান্য করলে হবে না, আপনার মান্য করতে হবে আল্লাহ কি বলতেছেন। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পিত, যে ব্যক্তি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করেছে সে হচ্ছে মুসলিম। এখন এই আত্মসমর্পণকারী শব্দগুলো খুব connected, শব্দগুলো আল্লাহ, connected, ইসলাম, হ্যাঁ। মুসলিম। আপনি এখন খেয়াল করে দেখেন যে আপনি যদি এই যে আত্মসমর্পণ করা, এই ইসলাম, এটাকে যদি আপনি কোরআনুল কারিমে খুঁজতে যান, দেখবেন আল্লাহ বলছেন আদ-দীনুল কাইয়্যিম, অর্থাৎ চিরস্থায়ী ধর্ম। এই চিরস্থায়ী ধর্ম কথাটাকে যদি আপনি সংস্কৃত করেন, তাহলে আসবে সনাতন ধর্ম, অর্থাৎ চিরস্থায়ী ধর্ম। মানুষ আমার না কথা জেনেই শোনেন, আসলে কত হানাহানি। হানাহানির কোনো কারণ নাই। এগুলো এটা বাস্তব বিভিন্ন কথা। সময়ের রূপ হ্যাঁ, এটা পরিবর্তিত এটা হয়েছে, বাস্তব কথা। practice-এর। এটা বাস্তব কথা যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের পূর্ণতা দান করেছেন। কিন্তু এর মানে এটা না যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আজ আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ঠিক আছে, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর রাসূল কিন্তু ইসলামকে এখানে নিয়ে আসে নাই। ইসলাম আদম আলাইহিস সালাম থেকে বিভিন্ন এসেছে। ধাপে ধাপে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর সবাই ইসলামের দাওয়াত দিয়েছে। তবে ইসলামের মানে কি? ইসলামের মানে হচ্ছে আত্মসমর্পণ করার দাওয়াত দিয়েছে। সবাই আত্মসমর্পণ করার দাওয়াত দিয়ে বলেছে যে তোমরা যদি আত্মসমর্পিত হও আল্লাহ তাআলার প্রতি, তোমরা যদি স্রষ্টার প্রতি সমর্পিত হও, তাহলে সেটাই তোমাদের সবথেকে বড় ধর্ম। স্রষ্টার আদেশ পালন করো, স্রষ্টার আদেশ মান্য করো। তাহলে কিভাবে
একজন ব্যক্তি পুরোহিত সে মন্ত্র পড়তেছে এবং সেই মন্ত্রে কাজ হচ্ছে, কোরআনে কাজ হচ্ছে, এটা আমরা মানলাম যে এখানে ফেরেশতা আসতেছে, তাহলে ওই মন্ত্রে পুরোহিতের মন্ত্রে কিভাবে কাজ হচ্ছে? শোনেন, ব্যাপার হচ্ছে এখানে দুইটা। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে যে আমার বান্দা আমার সাথে যে রূপ আচরণ করে আমি তার সাথে সেরূপ হয়ে যায়, যে ভাষায় যে ভাষা ডাকবে, আমাকে আমি সেই ডাকে ভাষায় তার সে কাছে ভাষায় যাবো। তার সাথে যাই। এখন যে ব্যক্তি মূর্তি পূজা করতেছে, আল্লাহ স্পষ্টভাবে বারণ করে দিয়েছেন মূর্তি পূজার কথা। আপনি যদি সনাতন ধর্ম দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি বলা, যে একজন স্রষ্টা ছাড়া নাই। আপনি যদি উত্তরায়ণ বেদ দেখেন, সেখানে লেখা আছে একটা মন্ত্র, লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইলহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপিনাম মোহাম্মদম। মানে কি জানেন? মানে লা ইলাহা হর্তি পাপম, আল্লাহর আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো ওয়ে নাই। ইল্লা ইলহ পরম পদম, আল্লাহর আশ্রয়ই হচ্ছে পরম আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপইনতি, যদি তুমি বৈকুণ্ঠে জন্মগ্রহণ করতে চাও, জপিনা মোহাম্মদ, মোহাম্মদের দেখানো পথ অনুসরণ করো। এবার শোনেন, এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা আরো অল্পনিষদ নামে একটা উপনিষদ আছে সেটা দেখি, সেখানে একটা মন্ত্র দেখতে পাবেন, হোতার মিন্দ্র মহাসুর ইন্দ্র অল্লজ্যষ্ঠং পরণং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্ল রসুল মোহাম্মদ রকং বরস অল্লাম। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা ডিরেক্ট আরবি ভাষায় লেখা। আমরা যদি ভবিষ্য পুরাণ দেখি, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা আছে আবিরাম নামে, সেখানে হযরত ইসমাইল আলাইহিস সালামের কথা বলা আছে, সেখানে অনেক কিছু বলা আছে। কিন্তু দেখেন ভবিষ্য পুরাণ লেখা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক পূর্বে, তাহলে সেগুলো কিভাবে লেখা হয়েছে? লেখা হয়েছে এভাবে, আল্লাহ তার কোনো প্রফেটকে এটা শিখিয়েছে, প্রফেট এটা অন্য ভাষায় লিখে গিয়েছে, কিন্তু তার মৃত্যুর পর সেই প্রফেটের পূজা শুরু হয়েছে, মূর্তি পূজা শুরু হয়েছে, যেভাবে হচ্ছে ঈসা আলাইহিস সালামের পূজা করা হয়। এখন ঈসা আলাইহিস সালামের পূজা করা হয়, এখানে তো ঈসা আলাইহিস সালামের কোনো দোষ নাই। অনুরূপভাবে প্রচারিত যে সত্য ধর্ম যেটা এটা তো ছিল বাণী, বিকৃত করে সেটা দিয়েছে। বাণীটার তো কোনো দোষ হ্যাঁ, নেই। বাণীটার দোষ নাই। এবার আসি প্রশ্ন, সেই সকল মানুষের উত্তর আমি দিচ্ছি যে সকল মানুষ বলতেছে যে মূর্তি পূজারী পুরোহিত যখন মন্ত্র পড়ে তখন সেই মন্ত্রে কিভাবে কাজ করে এবং সেভাবে কিভাবে হচ্ছে জাদু নষ্ট হয় বা দোয়া কবুল হয়, এটা কিভাবে পসিবল? শোনেন, আপনার আমার কাছে ভাষা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাষার কোনো মূল্য নাই। আপনার আমার অন্তরের আস্থাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে ভাষা। যেটা ভাবি আমরা, হ্যাঁ, সেটা এটাই আল্লাহ আল্লাহ রাব্বুল বুঝে। আলামিনের কাছে ভাষা। কাহিনী হইছে যে যখন এখানে দুইটা জিনিস কাজ হয়, যে মূর্তি পূজা যখন করা হয় তখন সেখান থেকে অ্যাঞ্জেলস ফেরেশতারা চলে যায়, নেগেটিভ এন্টিটি সেখানে ঢুকে যায়। কিছু বাজে জিন্নাত, কিছু শয়তান ওই মূর্তির ভিতর প্রবিষ্ট হয়ে এমন এমন কিছু ক্রিয়াকাণ্ড করে যা দেখে পূজারকরা মনে করে, যে পূজারীরা মনে করে কাজ হয়েছে, এই আমাদের ঈশ্বর চলে আসছে। এটা হচ্ছে তাদের ধোঁকা দেওয়া হচ্ছে। লোকমান হাকিমের একটা ইতিহাস যদি আমরা পড়ি, সেখানে একটা হিস্ট্রি এরকম আছে যে সে হচ্ছে কালী মূর্তি দিয়ে কথা বলাই ফেলেছিল। তো যাই হোক, তো এখন তাইলে আমি বুঝলাম যে মূর্তির ভিতর যেই জিনিস প্রবিষ্ট হয়ে ধোঁকা দিচ্ছে সে শয়তান, সে শয়তান। এই কারণে মূর্তির কোনো আলাদা জান নাই এবং মূর্তির কিছু নাই। যদি ভগবদ গীতা দেখেন, সেখানে বলা আছে স্পষ্ট রূপে, শ্রীকৃষ্ণ বলতেছেন যে যাদের মস্তিষ্ক জাগতিক মোহে আবদ্ধ, কেবলমাত্র তারাই এক পরম স্রষ্টা ব্যতীত বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, বিভিন্ন মূর্তির উপাসনা করে, বিভিন্ন জিনিসের উপাসনা করে। কথা বুঝতে পারছেন? কাহিনী হয়েছে তারপরে। প্রথম পার্ট কিন্তু আমি বলে দিলাম যে এখানে মূর্তির মধ্যে যে ক্যামলা ঘটতেছে এটা সম্পূর্ণ শয়তানি কারবার। এই যে বলি দেওয়া অমুক সমুক তুমুক, ওখানে কোনো ফেরেশতাই থাকে না, অ্যাঞ্জেলস থাকে না, ওখানে যা শয়তানরা এসে প্রবিষ্ট হয়ে যায়। এবার সেকেন্ড পার্টে আসি, সেটা হচ্ছে যে একজন পুরোহিত ডেকে আনা হলো একজন জিনগ্রস্ত, জাদুগ্রস্ত বা একটা বিপদগ্রস্ত রোগীকে ঠিক করার জন্য, সুস্থ করার জন্য পুরোহিত এসে মন্ত্র পড়লো। আর মন্ত্রে কাজ কিভাবে হলো? তার মানে কি শয়তান এসে কাজ করতেছে? আর যদি কাজ হয়ে থাকে তার মানে কি দেবী দেবতা আসলেই আছে? প্রশ্ন এখানে চলে আসে। প্রশ্নের উত্তর হচ্ছে আমি আপনাকে একটা সহজ মন্ত্র দিয়ে বুঝিয়ে দিব। সেটা হচ্ছে একটা গুরু মন্ত্র আছে হিন্দুদের ভিতর। যারা হচ্ছে পুরোহিত তারা সকালবেলায় মন্ত্রটা 108 বার পড়ে আর রাতে 108 বার পড়ে। মন্ত্রটা কি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তাসমাই শ্রী গুরুবে নমঃ। এটা যারা আমার এই পডকাস্ট দেখবে তারা গুরু মন্ত্র লিখে সার্চ করলেই পেয়ে যাবে এই মন্ত্রটা। এটা হচ্ছে সাধারণত সকালে এবং সন্ধ্যায় পুরোহিতরা পড়ে থাকে। এই মন্ত্রটাকে আমি ডিকোড করব এখন। দেখেন ডিকোড করলে কি বের হয়। গুরু ব্রহ্মা অর্থাৎ আমার শিক্ষক হচ্ছে সে যিনি সৃষ্টিকর্তা। গুরু বিষ্ণু আমার শিক্ষক হচ্ছে সে যিনি পালনকর্তা। গুরুদেব মহেশ্বরা আমার শিক্ষক হচ্ছে তিনি যিনি সব থেকে শক্তিশালী স্রষ্টা, যিনি ধ্বংসকর্তা। মহেশ্বর বলতে সাধারণত শিবকে বোঝানো হয়, ধ্বংসকর্তা।
যার সেই ক্ষমতা গুরু আছে ধ্বংস দেব করারও। মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, অর্থাৎ আমার স্রষ্টা হচ্ছে সে, মানে আমার গুরু হচ্ছে সে, যার থেকে বড় কোনো গুরু, বড় কোনো স্রষ্টা, বড় কোনো কিছু নাই। সব থেকে বড় যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি ধ্বংসকর্তা, সেই একজনই পরব্রহ্ম, তিনিই আমার গুরু। তাসমাই শ্রী গুরুবে নমঃ। আমি আমার সেই গুরুর পায়ে আমার মস্তিষ্ক সমর্পণ করে সেজদা করি। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আপনি আত্মসমর্পণ। এইটাকে যদি আরবি করি আমি, তাহলে হবে কি, গুরু খালেক, গুরু রব, গুরু জুল জালালি ওয়াল ইকরাম, গুরু আল্লাহ, আমি সেই গুরুর পায়ে বা সেই আল্লাহর পায়ে নিজেকে সমর্পণ করি। তো আপনি বলেন, ভাষা এক, ভিন্ন ভাষায় একই জিনিস, একই অর্থ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তার অজান্তেই তারই ডাকছেন, ডাকতেছে, তার নামই আল্লাহকেই ডাকতেছে, ডাকছেন, স্রষ্টাকেই প্রতিদিন সকালে ডাকছেন। হচ্ছে 108 বার বলতেছে, রাতে 108 বার বলতেছে, কিন্তু সে জানে না যে সে বাস্তবিক অর্থে ইনডিরেক্টলি ভাবে আল্লাহ পাকের নামই রিসাইট করতেছে। সে জানে না যে আল্লাহ রাব্বুল আলামিনকে সে আহ্বান করতেছে, অথচ আল্লাহ তো হাদিসে কুদসিতে বলছে যে আমার বান্দা আমারে একবার ডাকলে আমি 10 বার যাই। আল্লাহ তো হাদিসে আল্লাহ তো কুদসিতে হচ্ছে, সবার, এখানে যে হ্যাঁ, আমরা কুক্ষিগত করে রাখতে চাই আল্লাহ শুধু হ্যাঁ, আমাদের, এই যে আমাদের প্রত্যেকটা পতঙ্গ তো আল্লাহ, সবকিছু সবকিছুই আল্লাহর। সুতরাং এখানে কথা হচ্ছে যে ভিন্ন ভাষায় তাদের অজান্তে তারা আল্লাহ রাব্বুল স্রষ্টাকেই আলামিনকে ডাকছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সেম ফ্রিকোয়েন্সি তাদের দিকে পাঠিয়ে তাদেরকে সুস্থ তাদের করে ডাকে দিচ্ছেন, সাড়া তাদের দিচ্ছেন। ডাকে সাড়া দিচ্ছেন। কথা হচ্ছে যে দেখুন, পৃথিবীতে এমন কোথাও দেখেছেন যে একজন হিন্দু ব্যক্তি তার ঘরে আগুন জ্বলে না? একজন হিন্দু, একজন খ্রিস্টান ব্যক্তি তার ঘরে হচ্ছে বাতাস তাকে অক্সিজেন দেয় না? একজন মানে আমাদের দৈনন্দিন জীবনে যে নিডগুলো আল্লাহ পাক আমাদের দিচ্ছেন, এমন দেখেছেন যে একজন নাস্তিককে আল্লাহ সেটা দেয় না, আমাদের অনেক বেশি দিচ্ছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভেদাভেদ করতেছে না? মুখ ফিরিয়ে না নেন তার বান্দার উপর থেকে, আমরা তাহলে, তখন কিসের হ্যাঁ, ভিত্তিতে কিসের হানাহানি ভিত্তিতে? করি? আমাদের একটা বই যদি আপনি লিখে সার্চ করেন গুগলে দেখতে পাবেন, সেটা হচ্ছে কলকি অবতার এবং মোহাম্মদ সাহেব, বইয়ের নাম। আরেকটা বই আছে যেটার নাম আপনি দেখতে পাবেন, সেটার নাম হচ্ছে বেদ পুরাণে আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লিখেছে কে? এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বেদ প্রকাশ উপাধ্যায়। এই বেদ প্রকাশ উপাধ্যায় তিনি গবেষণা করে কোরআন, মানে কোরআনের যে ব্যাপারগুলো, এটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে বের করে নিয়ে আসছে এবং একই সাথে অনেক ধর্ম থেকে বের করে নিয়ে আসছে। এ কারণে তার বিরুদ্ধে 60টার অধিক মামলা হয়, বুঝতে পারছেন? তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 1961 সালের পর। হিস্ট্রি বেদ প্রকাশ উপাধ্যায় লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যখন এটা দেওয়া হয় তখন বোর্ড বসে, তখন সে বলে যে আমার লেখা বইয়ের রেফারেন্সে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি মৃত্যুদণ্ড রাজি আছি, আর যদি ভুল প্রমাণ না করতে পারে তাহলে আমাকে বেকসুর খালাস দিতে হবে। ঠিক সব 21 জন পণ্ডিত এসে সমগ্র বিশ্বের, তারা তার ওই গবেষণালব্ধ জিনিস বেদ পুরাণ বিভিন্ন জায়গা দিয়ে খুঁজে দেখে যে সে যা বলছে 100% সঠিক, কখনো কোথাও কোনো ভুল নাই। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ইসলাম মানে হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। ইসলাম শুধুমাত্র আপনার এবং আমার না, কোরআন শুধুমাত্র আপনার এবং আমার জন্য নাজিল হয় নাই, কোরআন বিশ্ববাসীর জন্য নাজিল হয়েছে। আল্লাহ শুধু আপনার এবং আমার জন্য না, আল্লাহকে আমরা আল ইলা বলতেছি, একমাত্র উপাস্য। কেউ আল্লাহকে ঈশ্বর বলতেছে, কেউ আল্লাহকে আহুরা মাজদা বলতেছে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাষায়, ওই ভিন্ন ভিন্ন মানুষ কি ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন ভাবে তাকে ডাকতেছে। আপনার বাবা, সে আপনার জন্য বাবা, আপনি তাকে বাবা ডাকেন। আপনার সন্তানের জন্য সেই কিন্তু হচ্ছে নানা, তারা তাকে নানা ডাকে। আপনারই হচ্ছে মায়ের জন্য সে হাজবেন্ড, তারা তাকে কি ডাকে? স্বামী ডাকে, আপনার মা তাকে। অনুরূপভাবে আপনার দাদা দাদির জন্য তারা সন্তান, তারা তাদেরকে সন্তান ডাকে। সে যদি কোথাও শিক্ষকতা করে, সেই স্টুডেন্টের জন্য সে শিক্ষক, তারা সবাই তাকে স্যার বলবে। একই ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন মানুষের কাছে পরিচিত। আমরা এই যে এখন কিছুদিন আগে দেখেছি একজন তথাকথিত অভিনেতা, তিনি বলেছেন যে বাংলাদেশে এমন এমন কিছু জায়গা আছে যেমন রামপুরা, বনশ্রী, এই শব্দগুলোকে তিনি বলেন না, কারণ এগুলো হিন্দুয়ানি শব্দে সমৃদ্ধ, যে কারণে ওই নামগুলো আসলে তিনি অন্য কোনো নাম দিয়ে বুঝান। এই বিষয়টাকে আসলে আপনি কি দেখেন? আসলে বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে এখন ধর্মান্ধতা এমনভাবে প্রবেশ করেছে যে আমরা ধর্মের মেইন লক্ষ্যটাই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে মানুষ পাঠিয়েছেন, পৃথিবীতে ইসলামকে মানব জাতির জন্য পাঠিয়েছেন। মানব জাতিকে তো ইসলামের জন্য পাঠায় নাই।
আল্লাহ তো মানব জাতিকে এর জন্য পাঠায় নাই যে আমি একটা ধর্ম দিব, তোরা গিয়ে সেই ধর্মটা পালন করবি, এর জন্য পাঠায় নাই, বরঞ্চ মানব জাতিকে সুশৃঙ্খল ভাবে রাখার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, তাও যুগে 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 সেটা পরিমার্জিত ভাবে পরিবর্তিত তো হয়েছে। মেইন কি, মেইন হচ্ছে আমাদের প্রত্যেকটা ইবাদতের লক্ষ্য আমাদের বুঝতে হবে। আল্লাহ হজকে কেন এত সবার জন্য প্রাধান্য বাধ্যতামূলক দিয়েছেন, করেননি, কেন করছেন, আবার কারোর জন্য করেন নাই, কারোর জন্য করছেন। যারা হচ্ছে হজ করার যোগ্য, যাদের হচ্ছে অ্যাবিলিটি আছে, তাদের জন্য কেন বাধ্যতামূলক? কারণ বিশ্বের ধনী গরিব সবাই গিয়ে একসাথে এক জায়গায় এক থাকে। কাতারে কেন বলা হয়েছে যে গরিবের জন্য জুমার দিন হচ্ছে হজের দিন কেন বলা হয়েছে? এর কারণ হচ্ছে ওই জুমার দিন একটা রিক্সাওয়ালাও সামনের কাতারে যে জায়গায় দাঁড়ায়, সমাজের সব থেকে বড় মানুষটাও সে জায়গায় দাঁড়ায়। তো মেইন হচ্ছে সমাজে ভ্রাতৃত্ববোধ, সমাজে হচ্ছে মনুষ্যত্ববোধকে জাগ্রত করা। তো আপনি যে বললেন একজন হিন্দুদের ওখানে রামপুরা নাম, এ কারণে রামপুরা বলা যাবে না, সে বলে না, এটা বাস্তবিক অর্থে ধর্মান্ধতার সর্বোচ্চ লেভেলের নিকৃষ্ট একটা আচরণ। এটার মাধ্যমে তো আপনি ওই হিন্দু ভাইটাকে বা যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদেরকে মানুষের কাতার দিয়েই বাদ দিয়ে দিলেন, বুঝছেন না? এটা হবে না। মনে রাখতে হবে যে তারাও আদম আলাইহিস সালামেরই সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের সন্তান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেখানে স্রষ্টাই মুখ ফিরিয়ে নেয়নি, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেখানে আমরা আমাদের মুখ ফিরিয়ে নেওয়ার এই একটা চিন্তাধারা যদি আমরা আসলে আমাদের মানব জীবনে, আমাদের পারিপার্শ্বিক জীবনে অ্যাপ্লাই করতে পারি, মনে হয় আমাদের জীবন অনেক সহজ হতো। জি জি, যাক, আপনার কথাগুলো থেকে অনেক ছোট ছোট বিষয় কিন্তু আমাদের জীবনের জন্য খুবই উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের কথাগুলো শুনবার জন্য। নিশ্চয়ই কিছু কিছু বিষয় হলেও আপনাদের কিছু সন্দেহ বা যে কনফিউশন থাকে সেগুলো দূর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।